আচ্ছা, ভালো করে একটু টেক্সটটা শুনবে। প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু কোশ্চেন আছে। বলছে দেখো, আই ওয়াজ বর্ন, এটাও কিন্তু ফার্স্ট পার্সন ন্যারেটিভ। আর আত্মজীবনী তো ফার্স্ট পার্সন ন্যারেটিভই হবে, অটোবায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি ছাড়াও আমরা ফার্স্ট পার্সন ন্যারেটিভ আমরা পেয়েছি এর আগের যে স্টোরিটা, দ্য আইজ হ্যাবিট। সবাই নিশ্চয়ই মনে আছে যে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, এইভাবে শুরু হয়েছিল। যাই হোক, বলছে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম ইন্টু মিডল ক্লাস, একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলি, তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন, একটা দ্বীপের শহর বলা চলে, অফ রামেশ্বরমে, ইন দ্য রেস্টওয়াইল অর্থাৎ পূর্বতন, যেটা কিনা পূর্বতন মাদ্রাজ স্টেটে, মাদ্রাজ রাজ্যে। তাহলে পূর্বতন যে মাদ্রাজ রাজ্য ছিল, সেই মাদ্রাজ রাজ্যের ছোট্ট দ্বীপের শহর রামেশ্বরমে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে আমাদের কালাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। বলছে মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবেদিন, আমরা আগেই জেনেছি ওই যে আবুল পাকির ওনার ঠাকুরদের নাম ছিল, জয়নুল আবেদিন হচ্ছে ওনার বাবার নাম ছিল। তাহলে বলছে জয়নুল আবেদিন হ্যাড নেইদার, ছিল না, মাচ ফর্মাল এডুকেশন, যথেষ্ট প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, এমনকি খুব বেশি যে সম্পদ বা টাকা পয়সাও ছিল তা কিন্তু মোটেও নয়। তো ডেসপাইট, সত্ত্বেও, দিজ অ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, এই অসুবিধাগুলো বলতে এখানে ওই যে প্রথাগত শিক্ষার কথা বলা হচ্ছে এবং টাকা পয়সার কথা বলা হচ্ছে। হি পোজেস, তিনি অধিকার করেছিলেন বা অধিকারী ছিলেন, গ্রেট, মহান, ইনেট উইজডাম, সহজাত জ্ঞানের, মানে যে জ্ঞানটা আমাদের কোনো প্রথাগত শিক্ষার মধ্যে, মানে পুঁথিগত শিক্ষা থেকে আমরা অর্জন করতে পারি না, শুধু বইয়ের পাতা থেকে কয়েকটা লাইন পড়ে আমরা কিন্তু সেগুলো অর্জন করতে পারি না। এবং কি বলছে, আর ট্রু জেনারসিটি, এবং সত্যিকারের উদার অফ স্পিরিট, মনের দিক থেকে তিনি মনের দিক থেকে সম্পূর্ণ উদার ছিলেন। অর্থাৎ তার বাবার বেশি হয়তো টাকা পয়সা ছিল না, নর মাচ ওয়েলথ, ওই বেশি টাকা পয়সা ছিল না, অথবা গ্রেট ইনেট ফর্মাল এডুকেশনও ছিল না, হ্যাঁ, তবুও তিনি কিন্তু প্রচুর সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন এবং সত্যিকারের উদার তিনি কিন্তু ছিলেন। দেখো, আমরা এরকম অনেক লোককে আমরা গ্রামের দিকে দেখেছি যাদের কিন্তু সঠিক শিক্ষা নেই, মানে তারা ইলিটারেটও বলা চলে, তবুও কিন্তু তারা যখন তোমার সাথে আচার আচরণ করবে, মানে তাদের ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড দেখলেই বুঝতে পারবে যে তারা কতটা ভদ্র, সভ্য অথবা মার্জিত। তারা এটাই প্রমাণ করে যে শুধুমাত্র পুঁথিগত বা প্রথাগত শিক্ষার থেকে, যে প্রথাগত শিক্ষা যে আমি শিখলেই যে আমি শুধুমাত্র সিভিল হয়ে গেলাম, সেরকম কিন্তু মোটেও নয়। সিভিলাইজড পিপল হতে গেলে আমাদের কিছু পুঁথিগত শিক্ষার পাশাপাশি কিছু ইনেট উইজডামও, মানে সহজাত জ্ঞানেরও দরকার হয়, এবং অবশ্যই আমাদেরকে মনের দিক থেকে উদার হতে হয়। যাই হোক, বলছে হি হ্যাড, তার ছিল অ্যান আইডিয়াল হেল্পমেট, একজন আদর্শ সহকারিণী, ইন মাই মাদার, যিনি ছিলেন আমার মা, আশি আম্মা। তাহলে মায়ের নাম কি ছিল? আশি আম্মা। আই ডু নট রিকল, আমার মনে পড়ে না দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপিল, সঠিক কত সংখ্যক লোককে যে শি ফেড, আমার মা খাওয়াতেন এভরিডে, প্রত্যেক দিন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম দ্যাট যে ফার মোর আউটসাইডার, আর অনেক বাইরের লোক খেতেন উইথ আস, আমাদের সাথে, দেন অল দ্য মেম্বার্স, কাদের চেয়ে না, সমস্ত সদস্যগুলোকে অফ আওয়ার ওন ফ্যামিলি, আমাদের নিজেদের পরিবারে পুট টুগেদার, একসাথে করলে যা হয় তার থেকে আরও অনেক বেশি বাইরের লোককে আমার মা কিন্তু প্রত্যেক দিন খাওয়াতেন, এবং সঠিক যে কত সংখ্যক লোককে খাওয়াতেন সেটা আমার ঠিক এখন মনে পড়ে না। যাই হোক, ফার্স্ট প্যারাটা ক্লিয়ার মোটামুটি। এবারে বলছে দেখো, মাই পেরেন্টস, আমার পিতামাতাগুলো, মানে আমার পিতামাতা আর কি, বা আমার বাবা মা, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, ব্যাপকভাবে সম্মানিত ছিলেন বা পরিচিত ছিলেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসেবে। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের যে বংশ পরিচয়, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, আরও বেশি বিখ্যাত ছিল দেন মাই ফাদার, ওটা আর বলেনি, আমার বাবার চেয়ে আর কি। কারণ কি, কেন আমার মায়ের বংশ পরিচয় আমার বাবার থেকে বেশি বিখ্যাত ছিল? কারণ ওয়ান অফ আর ফোরবিয়ার্স, তার একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোয়েড, তাকে প্রদান করা হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধিতে, বাই দ্য ব্রিটিশ, কাদের দ্বারা? ব্রিটিশদের দ্বারা। এবারে বলছে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি আগেই বলেছি যে
উনি কিন্তু মানে ওনাদের হচ্ছে মোহামেডান এই পরিবারে অনেকগুলোই ছেলেপুলে ছিল আর কি, মানে ওনার অনেকগুলো ভাই বোন ছিল। তাই বলছে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেক বাচ্চাগুলোর মধ্যে আমিও একটা ছিলাম। এবারে ওনার নিজের পরিচয়টা দিচ্ছে দেখো। আর শর্ট বয়, বেটে খাটো ছেলে উইথ রেদার, বরং একটু আনডিস্টিংগুইশ লুকস, খারাপ দেখতে ছিল। ডিস্টিংগুইশ মানে অ্যাকচুয়াল বিখ্যাত, কিন্তু এখানে যেহেতু লুকসের কথা বলা হয়েছে, সেখানে তো আর কুখ্যাত লুকস বলা যায় না। মানে ডিস্টিংগুইশের অপোজিট যে আনডিস্টিংগুইশড, যে কুখ্যাত দেখতে বলবো সেরকম নয়, তাই দেখতে খারাপ ছিল। কিন্তু জন্মেছিলাম টু টল, লম্বা চওড়া অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, সুদর্শন বাবা মায়ের কোলে। উই লিভড, আমরা বাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল বানানটা একটু দেখে নেবে, কারণ এরর কারেকশনের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা। তাহলে কি বলছে, আমরা আমাদের এই পৈতৃক বাড়িতে বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ হুইচ ওয়াজ যেটা কিনা বিল্ড তৈরি হয়েছিল ইন দ্য মিডল, মাঝামাঝি অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের মাঝামাঝিতে তাদের সেই পৈতৃক বাড়িটা কিন্তু তৈরি হয়েছিল, মানে অর্থাৎ পূর্বপুরুষ প্রাপ্ত যে বাড়ি। তো ইট ওয়াজ, এটা ছিল ফেয়ারলি, খুব সুন্দর, লার্জ, বড়সড় পাকা হাউস, পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি করা হয়েছিল কী দিয়ে, ওই চুনা পাথর অ্যান্ড ব্রিক, ইট দিয়ে। লাইমস্টোন মানে চুনা পাথর বলতে পারো, এবং ইট দিয়ে। কোথায়? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। আমাদের এখানে যেমন আছে কলেজ স্ট্রিট, সেরকম মস্ক স্ট্রিট। বলছে মাই ওয়েস্টের ফাদার, ওয়েস্টের কথা একটু ভালো করে দেখে নাও। বিলাসিতাহীন, AUSTERE, স্পেলিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর দ্য এরর কারেকশন। বলছে আমার বিলাসিতাহীন ফাদার, পিতা, ইউজড টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল, সমস্ত ধরনের, ইনএসেনশিয়াল, অপ্রয়োজনীয়, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সুখ এবং স্বাচ্ছন্দ্য, বা স্বাচ্ছন্দ্য এবং আরাম। কমফোর্টস মানে স্বাচ্ছন্দ্য, আর লাক্সারি মানে তো আরাম। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস, সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ওয়্যার প্রোভাইডেড ফর, সরবরাহ করা হতো। ইন টার্মস অফ, যেমন ধরো ফুড, খাবার দাবার, মেডিসিন, ওষুধপত্র, অর ক্লদিং, অথবা জামা কাপড়। ইনফ্যাক্ট, অর্থাৎ আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ, আমার ছিল, আ ভেরি সিকিওর চাইল্ডহুড, খুব নিরাপদ শৈশব। সেটা ম্যাটেরিয়ালি দিক থেকে বলো, আর্থিক দিক থেকে বলো, অ্যান্ড ইমোশনালি, এবং মানসিক দিক থেকে বলো। অর্থাৎ লেখক, অর্থাৎ আমাদের APJ আব্দুল কালাম বলছেন যে তার শৈশবটা ছিল খুব নিরাপদ, সেটা আর্থিক দিক থেকে হোক, আর হচ্ছে ইমোশনালি দিক থেকে হোক, অর্থাৎ মানসিক দিক থেকে হোক। তারপরে কি বলছে দেখো, আই নর্মালি এট, আমি সাধারণত খেতে বসতাম, উইথ মাই মাদার, আমার মায়ের সাথে, সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে, অব দ্য কিচেন, রান্নাঘরের। শি উড প্লেস, তিনি রাখতেন, মানে আমার মা রাখতেন, আ ব্যানানা লিফ, একটা কলা পাতা, বিফোর মি, আমার সামনে, অন হুইচ, যার উপরে, শি দেন ল্যাডেল, তিনি হাতায় করে দিতেন, রাইস, ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, মানে এক ধরনের অ্যারোমেটিক সুগন্ধি সাম্বার, মানে ওই আমরা যে ডাল খাই সেই ডালের মতোই অনেকটা, সাউথ ইন্ডিয়ান ডিশেস একটা, তবে সুগন্ধি সাম্বার বলা যেতে পারে। আ ভ্যারাইটি, এক ধরনের, অফ শার্প, বেশ তীক্ষ্ণ, হোমমেড পিকেল, বা এখানে ঝাঁঝালাও বলতে পারি আমি, হোমমেড পিকেল, বাড়িতে তৈরি আচার, অ্যান্ড, এবং, আর ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর ডলপ, একতাল, অফ ফ্রেশ, একদম তাজা, কোকোনাট চাটনি, নারকেলের চাটনি। এই যে তিনটে লাইন এক্ষুনি পড়ালাম, ওই যে আই নর্মালি এট, এখান থেকে কিন্তু একটা 6 মার্কসের কোশ্চেন পড়তে পারে, যে কালাম কার সাথে বসে খেতেন, কোথায় বসে খেতেন, এবং কিভাবে খেতেন, আর কি কি খেতেন। কার সাথে বসে খেতেন? কালামের মায়ের সাথে বসে খেতেন। কোথায়? রান্নাঘরের মেঝেতে। আর কিভাবে না, কালামের মা একটা হচ্ছে তার সামনে কলা পাতা রাখতো। আর কি কি খেতেন? ওই যে প্রথমে হচ্ছে রাইস, তারপরে অ্যারোমেটিক একটা সাম্বার, সুগন্ধি ওই সাম্বারটা, আর শার্প হোমমেড পিকেল, বাড়িতে তৈরি এক ধরনের তীক্ষ্ণ আচার বা ঝাঁঝালো আচার, এবং আর ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, একতাল তাজা নারকেলের চাটনি। এটুকুটা ক্লিয়ার? তারপরের পেজে কি বলছে দেখো, বলছে
দ্য শিবা টেম্পল, একটা শিব মন্দির না, হুইচ মেড, যেটা করেছিল রামেশ্বরমকে সো ফেমাস, রামেশ্বরমকে খুবই বিখ্যাত টু পিলগ্রিমস, ওই দর্শনার্থীদের কাছে বা তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট, ছিল প্রায় 10 মিনিট ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ, ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। তাহলে রামেশ্বরমকে বিখ্যাত করেছিল কি, সেই গ্রেট শিব মন্দিরটা, যেটা কিনা কালামের বাড়ি থেকে মাত্র প্রায় 10 মিনিটের হাঁটা পথ ছিল। তো আওয়ার লোকালিটি, আমাদের এলাকাটা ওয়াজ ছিল প্রিডোমিনেন্টলি, প্রধানত মুসলমান এলাকা, বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টিউ, কিন্তু সেখানে ছিল বেশ অনেক সংখ্যক অফ হিন্দু ফ্যামিলিজ টু, হিন্দু পরিবার ও, যারা কিনা লিভিং, বসবাস করত, অ্যামিকেবলি, মিলেমিশে, উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলমান প্রতিবেশীদের সাথে। দেয়ার ওয়াজ, সেখানে ছিল আ ভেরি ওল্ড মস্ক, একটা খুব পুরনো মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে, ওয়ার, যেখানে মাই ফাদার, আমার বাবা, উড টেক মি, আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্য নামাজের জন্য। আই হ্যাড নট, আমার ছিল না, দ্য ফেন্টেস্ট আইডিয়া, সামান্যতম ধারণা, অফ দ্য মিনিং, ওই যে অর্থটা, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স, যে আরবীয় নামাজগুলো চ্যান্টেড, সুর করে গাওয়া হতো, তার সামান্যতম অর্থ আমি কিন্তু, মানে তার মানে ওই আরবীয় যে হচ্ছে নামাজগুলো সুর করে গাওয়া হতো, সেই আরবীয় নামাজের অর্থ নিয়ে সামান্যতম ধারণা আমার মধ্যে ছিল না, মানে আমি সামান্যতম অর্থ আমি বুঝতাম না। ওই যেমনটা হচ্ছে হিন্দুরা, এই যে আমরা যারা পুজো অর্চনা করি, হ্যাঁ, যখন ওই মন্ত্রফন্ত্র পড়া হয়, তখন কিন্তু আমরা সবার অর্থ কিন্তু আমরা বুঝি না, সেরকম এখানেও কালামের ক্ষেত্রেও তাই সেম জিনিস হয়েছে। কালাম বলছে যে আরবীয় যে নামাজটা সুর করে গাওয়া হতো, তার সামান্যতম অর্থও কিন্তু আমি বুঝতাম না, বাট আই ওয়াজ টোটালি কনভিন্স, কিন্তু আমার একটা সম্পূর্ণ বিশ্বাস মানে করানো হয়েছিল, দ্যাট যে দে রিচড গড, তারা ভগবানের কাছে পৌঁছে যায়, বা তারা আমাদের কথাগুলোকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। যাই হোক, যখন মাই ফাদার, আমার বাবা, কেম আউট, বেরিয়ে আসতেন, অফ দ্য মস্ক, ওই মসজিদ থেকে, আফটার দ্য প্রেয়ার্স, নামাজের পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের লোকেরা, উড বি সিটিং, বসে থাকতো, আউটসাইড, বাইরে, তাহলে বাইরে বসে থাকতো, কিন্তু মনে থাকে যেন, ওয়েটিং ফর হিম, বাবার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার্ড, বাড়িয়ে দিত, বোলস, বাটিগুলো অফ ওয়াটার, জলের, মানে জল ভর্তি বাটিগুলোকে কী করতো, বাড়িয়ে দিত, টু মাই ফাদার, কার কাছে, আমার বাবার কাছে। হু উড ডিপ, যিনি ডুবিয়ে দিতেন, হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের ডগাগুলোকে, ইন দেম, ওই বাটিগুলোর মধ্যে, অ্যান্ড সে আ প্রেয়ার, একটুখানি নামাজ পড়ে দিতেন, মানে যেটাকে আমরা হয়তো জানি জল পড়া হিসেবে, বা যদি তোমরা তোমাদের বাড়ির পুরনো লোকেদেরকে জিজ্ঞেস করো, তাহলে জল পড়া জিনিসটা কী তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এখানে সেই জল পড়ার কথাই বলা হয়েছে। দিস ওয়াটার, এই জলটা, ওয়াজ দেন ক্যারেড, তারপরে নিয়ে যাওয়া হতো, হোম, বাড়িতে, ফর ইনভ্যালিডস, কাদের জন্য না, অসুস্থদের জন্য। আই অলসো রিমেম্বার, আমার আরও মনে আছে যে পিপল, লোকেরা, ভিজিটিং আওয়ার হোম, আমাদের বাড়িতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, আফটার বিইং কিওর্ড, সেরে ওঠার পর। ফাদার অলওয়েজ মাইল্ড, বাবা তো সবসময় মৃদু হাসতেন, অ্যান্ড আস্ক দেম, তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল, কারণ তিনিই তো দয়াবান, সেই দয়াবান আল্লাহকে ধন্যবাদ জানাও।